আসসালামু আলাইকুম। খেয়াল করো সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এক হালি সমান ৬০টি, আবার এক ডজন সমান ১২টি। এবার খেয়াল করো, বিক্রি কিনছে হালিতে, বিক্রয় করছে হালিতে। এবার কিনছে কত ডজন? ৫ ডজন কিনছে। এই জন্য আমরা এটাকে হালিতে রূপান্তর করে নিব। তাহলে এক ডজন সমান কতটি? ৩ হালি। এবার ৫ ডজন সমান কত? ৩ গুণ ৫ সমান ১৫ হালি। এবার খেয়াল করো, এক হালি কমলা কুড়াই করে ৬০ টাকায়। এই যে কুড়াই করেছিল কত টাকায়? ৬০ টাকায়। আবার ১৫ হালি কমলা কুড়াই করে ৬০ গুণ ১৫ সমান কত? ৯০০ টাকা। ৬০ এর সাথে ১৫ গুণ করলে ৯০০ টাকা হয়। এরপরে আসো, এটি গেল কুড়াই মূল্য। এরপরে আসো বিক্রয় মূল্য, যে এক হালি কমলা বিক্রয় করে ৫০ টাকায়। অতএব ১৫ হালি কমলা বিক্রয় করে। এই ৫০ এর সাথে এই ১৫ গুণ করলাম, তাহলে ৫০ গুণ ১৫ করলে ৭৫০ টাকা। তাহলে এটি হলো বিক্রয় মূল্য। এরপর আসো, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, এই জন্য ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির সূত্র ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ৯০০ টাকা বিয়োগ বিক্রয় মূল্য ৭৫০ টাকা। ৯০০ থেকে ৭৫০ বাদ দিলে ১৫০ টাকা। তাহলে এই দোকানদারের লস হয়েছে ১৫০ টাকা।